প্রায় ৮ বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। দিনে দিনে সংখ্যার হিসেবে তা ১০ লাখ ছাড়িয়েছে। ১৮ কোটির বেশি জনসংখ্যার এই বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসনও তাই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কক্সবাজারে আয়োজন করা হয় ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার প্রথম দিনের সংলাপে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে মূল আকর্ষণ ছিল রোহিঙ্গাদের প্রায় ১০০ খানেক প্রতিনিধির উপস্থিতি। রোহিঙ্গারা বলেন, বাংলাদেশের সঙ্গে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের প্রত্যাবাসনের যথেষ্ট উদ্যোগ নেয়। বিভিন্ন দেশগুলোর পাশাপাশি মুসলিম দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। For us, repatriation is not just about physically returning to our homeland. It is about returning with rights, with dignity. The first challenges that we need is to be able to cross the Naf River mentally, think that the Rohingya issue is a Myanmar issue, Myanmar issue is a Rohingya issue, and they are both intertwined. এ সময় বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীও মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হলেও সংকট সমাধানের দাবি জানান। We demand self-defense, self-determination and equality, not for sympathy. বাংলাদেশের মুরব্বিয়ানা করি আর সুন্দর করি মেহরবানি করি আর দেশন তারা দেবেন হকলে এলাকা তোমার গরি দিবে বলে আশা করি। অন্যদিকে ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আন্তরিক, তবে নতুন করে আর কাউকে সীমান্ত পার হয়ে দেশে ঢুকতে দেয়া হবে না। বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে। সো বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। এই মুহূর্তে অলরেডি আমাদের জন্য এটা অনেক বড় একটা সংকট আমাদের দেশে বিদ্যমান। ৩ দিনের সম্মেলনে সোমবার সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আশা বাংলাদেশের। নাজমুস সাকিব, এখন কক্সবাজার।